হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আজকে এই ভিডিওতে দেখানো হবে 2024 সালে বাজারে 8 থেকে 13 হাজার টাকার মধ্যে 3টি ভালো স্মার্টফোন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওর প্রথম লিস্টে যে ফোনটিকে রাখা হয়েছে স্যামসং ইনোভা 30। এই ফোনটির ব্যাক ক্যামেরাতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রথম ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি এআই লেন্স থাকবে। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির র্যাম হিসেবে থাকবে 6 জিবি এবং 8 জিবি। এই ফোনটির রোম হিসেবে থাকবে 128 জিবি। এই ফোনটির পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিসিস T616 একটি চিপসেট। এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে 2.0 GHz একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি বিগ ব্যাটারি। আর এই বিগ ব্যাটারিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস হিসেবে দাম রাখা হয়েছে 11,699 টাকা 6 জিবি র্যাম এবং 128 জিবি রোমের ক্ষেত্রে, এবং 12,699 টাকা 8 জিবি র্যাম এবং 128 জিবি রোমের ক্ষেত্রে। আমাদের ভিডিওর দ্বিতীয় লিস্টে ফোনটিকে রাখা হয়েছে, ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স হট 40i। এই ফোনটির ব্যাক ক্যামেরাতে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রথম ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং দ্বিতীয় ক্যামেরাটা হচ্ছে 0.08 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির র্যাম হিসেবে থাকবে 8 জিবি এবং রোম হিসেবে থাকবে 128 জিবি। এই ফোনটির পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিসিস T606 একটি চিপসেট, যা 6nm। এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে একটি অক্টোকর প্রসেসর। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি বিগ ব্যাটারি। আর এই বিগ ব্যাটারিকে চার্জ করার জন্য একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস হিসেবে বাংলাদেশে দাম রাখা হয়েছে 13,999 টাকা 8 জিবি র্যাম এবং 128 জিবি রোমের ক্ষেত্রে। এই ভিডিওর তৃতীয় নম্বর লিস্টে ফোনটিকে রাখা হয়েছে, ফোনটির নাম হচ্ছে আইটেল P55। এই ফোনটির ব্যাক ক্যামেরা থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রথম ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং পরের ক্যামেরাটি হচ্ছে 0.08 মেগাপিক্সেল, এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির র্যাম হিসেবে থাকবে 4 জিবি এবং 8 জিবি এবং রোম হিসেবে থাকবে 128 জিবি। এই ফোনটির পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং চিপসেট হিসেবে থাকছে ইউনিসিস T606 একটি চিপসেট, যা 6nm। এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে অক্টোকর একটি প্রসেসর, এবং এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, এবং এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, এবং এই বিগ ব্যাটারিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। আইটেল P55 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস হিসেবে দাম রাখা হয়েছে 11,990 টাকা 4 জিবি র্যাম এবং 128 জিবি রোমের ক্ষেত্রে, এবং 13,999 টাকা 8 জিবি র্যাম এবং 128 জিবি রোমের। আজ এই পর্যন্ত এই তিনটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে।